আর আমার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার অনেক ক্ষতি। क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুললো, শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে। এবং তার চেলা চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছে। তো আগে চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। রাজনৈতিক লোকেরা নিজেদের ফায়দা তুলেছে, শুধুমাত্র নিজেদের ফায়দা, নিজেদের লোক বাঁচানোর জন্য আজকে আমাদের এই করেছে। যে পর্যন্ত ভাবিনি যে আমি কাদের বিচার করছি, এই সাধারণ পাবলিক, আমাদের লড়ার ক্ষমতা নেই, তাই আমাদের সাথে এটা করাটা খুব ইজি। এটা কোনো নেতা মন্ত্রী হতো তাহলে সহজেই ছাড়া পেয়ে যেত। 26,000 চাকরি নিয়ে চাঞ্চল্যকর রায়। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল, রায় ঘোষণা হতেই শোরগোল রাজ্য জুড়ে। 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে, যার ফলে এক ধাক্কায় আদতে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এমতাবস্থায় স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া কিভাবে চালাবেন তা নিয়ে অথৈজলে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা। একে তো সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা কম, তার উপর আবার 2016 প্যানেল বাতিল হওয়ায় অনেকগুলি স্কুলে কমতে চলেছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। এমনই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে বর্তমানে 4,200 জন ছাত্রছাত্রী রয়েছে। এই বৃহৎ সংখ্যক পড়ুয়ার পঠন পাঠনের জন্য রয়েছে 33 জন শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে 7 জন শিক্ষিকা ও 1 জন শিক্ষক সহ মোট 8 জনের চাকরি বাতিল হয়েছে। এমতাবস্থায় স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বেশ চিন্তায় নিপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। স্কুল আর শিক্ষা ব্যবস্থা পুরো কোল্যাপস হয়ে যাবে। যে আজকের নির্দেশ মাননীয় আদালতে নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে, এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমাদের 8 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে। 8 জন চলে যায়, 25 জন বাঁচবে। আমি ভাবুন কিভাবে স্কুল চলবে। এদিন চাকরি হারিয়ে এক শিক্ষিকা নিজেকে যোগ্য বলে দাবি করে বলেছেন, সমস্ত নথি জমা দিয়েছেন, পরীক্ষাও দিয়েছেন, তাহলে কেন আমাদের সাথেই এমনটা হলো? क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। আরো একজন শিক্ষিকার বক্তব্য, আমাদের দোষটা কোথায়? नौकरी ली गई है या वापस ली जा रही है, whatever be the case, what is our fault? That is what we want to know. Just know. Obviously, if it is a Supreme Court order, we have to accept it. But what is our fault? Why should we suffer? সুপ্রিম কোর্টের এই চাঞ্চল্যকর রায়ে স্কুলগুলিতে কোথাও 50%, কোথাও 55% শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বিষবাউল হলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাতারাতি শিক্ষকহীন হয়ে পড়লে স্বাভাবিক পঠন পাঠন থমকে যাবে বলে আতঙ্ক অভিভাবকদের মনে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।